জঘন্য ফুটবল মোহনবাগান দলের তরফ থেকে। এই ফুটবলটাই যদি ডার্বিতে মোহনবাগান খেলে, ইস্টবেঙ্গল, রাশিদ এবং মিগুয়েল মোহনবাগানকে জাস্ট ছিঁড়ে খেয়ে নেবে। আজকের ম্যাচটা ড্র হয়েছে, খুশি হয়েছে ইস্টবেঙ্গল, জামশেদপুর, বেঙ্গালুরু, মুম্বাই, পাঞ্জাব, গোয়া সবাই। কারণ এখনো পর্যন্ত কিন্তু 7টা দল তারা আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে। মানে এত কাটায় কাটায় লিগ কম্পিটিশন চলছে, জাস্ট ধারণার বাইরে। যদি এই পারফরম্যান্স মোহনবাগান ডার্বিতে দেয়, তাহলে মোহনবাগান সমর্থকদেরকে বলছি, এই বছর আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভুলে যেতে হবে। কারণ এই সিজনে মোহনবাগান দলের তিনটে বিদেশি নেই। কারণ এরা তিনজন মাঠে থাকা না থাকা সমান। প্রথমত জেসন কামিংস, রবসন রবিনো, এবং তৃতীয়ত 80 মিনিট খেলা পর্যন্ত কোনো ভালো প্রভাব ফেলতে না পারা ডিমিট্রি পেড্রাটাস। এই বছর মোহনবাগান বিদেশির থেকে যদি ভারতীয় প্লেয়ারদেরকে বেশি খেলাতো না, মোহনবাগান অনেক পজিটিভ রেজাল্টটা পেত। কারণ ইন্টার কাশি, এই যদি ম্যাচ আমি ধরি, এই ম্যাচে যদি কোনো দল একটা জেনুইন গোলের চান্স পেয়েছে, সেটা কিন্তু ইন্টার কাশি 9 মিনিটে। ওটা মোহনবাগানের ভাগ্য ভালো, ভগবান জানি না কি ভাগ্যে লিখেছে যে ওই গোলটা হয়নি, নয়তো কিন্তু মোহনবাগান এই ম্যাচটা হারতো আর ইস্টবেঙ্গল প্রায় চ্যাম্পিয়ন। আর বলে দিচ্ছি, ইস্টবেঙ্গল এই মুহূর্তে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় 60%, 70% ফেভারিটস। কারণ যদি কলকাতা ডার্বি ড্র হয়, তাহলে লাস্ট ম্যাচে মোহনবাগানকে মিনিমাম 5 গোলের মার্জিনে কি তারও বেশি মার্জিনে জিততে হবে, যেটা এই গরমের মধ্যে অসম্ভব। সার্জিও লোবেরা দারুণ কোচ। আমি একটাই পয়েন্ট তুলবো খালি, এই মারাত্মক লেভেলের গরম, হিউমিডিটি কি ফিলস লাইক 45। এই গরমে কোনো প্লেয়ার, বিশ্বের যত বড়ই প্লেয়ার হোক, কেউ কোনোদিন ট্রানজিশন 90 মিনিট করে খেলতে পারে না। এই গরমের মধ্যে এই পার থেকে ওই পার দৌড়ালেই সমস্ত প্লেয়ারদের ঘাম ঝরে যায়। সেখানে মোহনবাগান এত ট্রানজিশন করেছে যে এইটা ভাগ্য বলে যে মোহনবাগানের কোনো প্লেয়ারের গুরুতর ইনজুরি লাগেনি। কারণ কন্টিনিউয়াসলি মোহনবাগান অ্যাটাকে যাচ্ছে, ডিফেন্সে আসছে। মোহনবাগান যদি একটু নিজের পজিশন হোল্ড করে খেলতো না, অনেক বেটার হতো। ফার্স্ট হাফে মোহনবাগান যেই দলটা নামিয়েছে, আমি বুঝে গেছিলাম যে ফার্স্ট হাফে মোহনবাগান কিছু করতে পারবে না, কিন্তু এত জঘন্য করবে এটা আশা করিনি। ফার্স্ট হাফে 2টো চান্স হয়েছে, সেটা ইন্টার কাশি করেছে। মোহনবাগানের থেকে কোনো কিছু পায়নি। কারণ মোহনবাগানের চরম 3টে ব্যর্থ বিদেশি তারা ফরওয়ার্ডে ছিল। রবসন রবিনো, কি দেখে রবসনকে কিনেছে এখনো পর্যন্ত এটা আমার কাছে সাসপেন্স। জেসন কামিংস সিজনের আগেই বলেছিলাম তাকে ছেড়ে দেওয়া উচিত। ডিমি পেড্রাটাস, তার ক্ষেত্রেও বলেছিলাম ছেড়ে দেওয়া উচিত। অনেক পেড্রাটাস সমর্থকরা আমাকে গালাগালও করেছিল। তবে দেখুন, দলের জন্য যেটা বেটার সেটাই সবসময় বলি আমি। তো আজকের যদি ম্যাচটায় আসি, এই ম্যাচে কিন্তু মোহনবাগান জিততে না পারায় বা ম্যাচটা ড্র হওয়ায় ইস্টবেঙ্গলের কিন্তু ভীষণ লাভবান হয়েছে। যদি ধরে নিন ইস্টবেঙ্গল ডার্বিটা ড্র করলো, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। মোহনবাগানকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে কিন্তু ডার্বি জিততে হবে। মোহনবাগানের কাছে আর সেকেন্ড অপশন নেই। আর এই গরমে ইস্টবেঙ্গল বেটার খেলবে, তো কোনো সন্দেহ নেই। কিন্তু যতদূর আমার মনে হচ্ছে, যদি এরকমই গরম থাকে, আজকে যেরকম গরম ছিল, তাহলে ডার্বি হয়তো আমরা 1 গোলের মার্জিনই দেখতে পারবো। 1-0 বা 1-1, খুব জোর হলে 2-1, তার বেশি দেখতে পারবো না। মানে এই গরমে খেলা ভাই ভীষণ ডিফিকাল্ট। আনলেস কেউ খুব বেটার খেলে দিল বা কোনো লাকি গোল হয়ে গেল, সেটা আলাদা কথা। তো যদি ওভারঅল মোহনবাগানের খেলা ধরি, লাস্ট ম্যাচেও বলেছিলাম মোহনবাগানের খেলা আমি দেখতে পাচ্ছি না। মোহনবাগানকে যেরকম ভাবে চেনে মোহনবাগান সমর্থকেরা, যত বছর আমি মোহনবাগানের খেলা দেখেছি, আইএসএল এর কথা বলছি, এরকম জঘন্য পারফরমেন্স আমি মোহনবাগানের কোনোদিন দেখিনি। তো যাই হোক, আজকের 0-0 ড্র হয়। যেই ম্যাকলারেন শেষের দিকে একটা খুবই ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য বলটা ইন্টার কাশির শুভম দাস বলে গোলকিপারটার পায়ে লাগলো। টম অলড্রেড, তিনিও একটা ফ্রি হেড পেয়েছিলেন, যেটা তিনি গোল পোস্টে রাখতে পারেননি। এই দুটোই চান্স পেয়েছিল মোহনবাগান পুরো ম্যাচে ধরলে। সাহাল আব্দুল সামাদ ভালো খেলেছে, কিন্তু সাহাল মাঝে মাঝে এমন মিস পাস, শর্ট মেরেতে এত দেরি করেছে, সেখানে কিন্তু মোহনবাগান ম্যাচটা গোল তুলতে পারিনি। তো ওভারঅল যদি বলি মোহনবাগানের এই খেলা নিয়ে আমি তো একদমই খুশি নয়। এই খেলা দেখার থেকে কিছু কি বলবো, অন্য কিছু করা অনেক বেটার ছিল। খুবই জঘন্য পারফরমেন্স। তো আমি তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড, তবে খুশি যে এখনো পর্যন্ত কিন্তু আইএসএল অন আছে। এখনো কিন্তু যে কোনো দল জিততে পারে। তো যদি মোহনবাগান ডার্বি জিততে হয়, তাহলে মোহনবাগান সমর্থক ভগবানের কাছে প্রে করুন। কারণ ডার্বিতে মোহনবাগানকে একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে আপুইয়া। কারণ আপুইয়া নেই তো,
ডিফেন্সিভ মিডফিল্ড থেকে যেভাবে অ্যাটাক তৈরি হচ্ছিল, ওই পজিশন এত ফাঁকা ছিল, ইন্টার কাশির অ্যাটাক সেটা আটকাতে পারছে না মোহনবাগান। যখন এই পাশ থেকে বিপিন, বিষ্ণু, মিগুয়েল, পিছন দিক দিয়ে রাশিদ, সাউল ক্রেসপো উঠবে, মোহনবাগানের কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড কি ডিফেন্সের কাছে কোনো কুলকিনারা থাকবে না। ইস্ট বেঙ্গল এবছর অনেক বেটার ফুটবল খেলছে, এবং আমি তো বলছি এবছর ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় কিন্তু ইস্ট বেঙ্গল 70% চ্যাম্পিয়ন এখন থেকে মনে হচ্ছে। জানি না ডার্বিতে কি রেজাল্ট হবে, মোহনবাগানকে খুব বেটার ফুটবল খেলতে হবে, তাহলে কিন্তু ডার্বি হয়তো জিততে পারে। তো যাই হোক, মোহনবাগানের খেলা আমি খুবই হতাশ, ম্যাচটা আমি একদমই উপভোগ করিনি। যদি বলেন আজকের সব থেকে সেরা খেলেছে সেটা হচ্ছে রোহিত দানু, ইন্টার কাশির। তো ম্যাচটা আপনারা কতটা বোরিং হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল থেকে সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।